আস্তে আস্তে দাদা, আস্তে। লাঠি লাঠি লাঠি। দাদা 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 দাদা। এদিকে এদিকে এদিকে। দাদা দাদা। দিদি দিদি। ছোটবেলায় আমরা সবাই শুনেছিলাম পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আসলে কি জানেন তো, সময়টা পাল্টেছে, তার সঙ্গে সঙ্গে সিস্টেমটাও পাল্টে গেছে, তার জন্যে কথাটাও পাল্টেছে। এখন আর এসব বলা হয় না বা এরকমটা হয় না যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখন উল্টোটা হয়। কি হয়? এখন পড়াশোনা করে যে বেকারত্বে ভোগেছে, এখন পড়াশোনা করে যে ধর্ষিতা হয়েছে, এখন পড়াশোনা করে যে চাকরিহারা হয়েছে, এখন পড়াশোনা করে যে পুলিশের লাঠি খাইছে, এখন পড়াশোনা করে যে পুলিশের লাঠি নয় লাথি, হ্যাঁ, যেটাকে ল্যাং বলা হয়, খাইছে। এখন পড়াশোনা করে যে জীবন যুদ্ধে হেরে কেঁদে মরেছে। লাঠি চার্জ করলো পুলিশ। আস্তে আস্তে দাদা, আস্তে। লাঠি লাঠি লাঠি। 9 এপ্রিল বুধবার কসবা ডিআই অফিসে যে ঘটনা ঘটল, গোটা বাংলা ওদিনকে যে ঘটনার সাক্ষী থাকলো, এই ধরনের লজ্জাজনক ঘটনা ইতিহাসে আর কখনো ঘটেছে বলে আমার মনে হয় না। যাদেরকে আমাদের সমাজের কারিগর বলা হয়, তাদের ওপর জানোয়ারের মতো এইভাবে নির্মম অত্যাচার করা হলো। কারোর হাত ভেঙে দেওয়া হয়েছে, তো কারোর পা ভেঙে দেওয়া হয়েছে, শুনলাম নাকি আবার কারোর কোমরও ভেঙে দেওয়া হয়েছে, কারোর মাথার থেকে রক্ত বেরোচ্ছে। আরে কোথায় ছিল এই পুলিশ বাহিনী সেদিনকে যখন জঙ্গিপুরে লুঙ্গি বাহিনী অ্যাটাক করছিল? এ বাংলায় আজ আমরা কি দেখলাম? যারা অস্ত্র হাতে তুলে নিয়ে দাঙ্গা লাগায়, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়, তাদেরকে পুলিশ বোঝায়, না হলে লুকিয়ে পড়ে নিজেরা। আর অপরদিকে যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা হাতে পেন পেন্সিল নিয়ে তাদের চাকরিটা ফিরে পাওয়ার জন্য প্রতিবাদ জানায়, আন্দোলন করে, তাদের কারোর হাত ভেঙে দেওয়া হয়, হাত ফাটিয়ে দেওয়া হয়, কারোর ঠ্যাং ভেঙে দেওয়া হয়। 1 to 1 বক্তব্য করতে বলবেন আমাদের সঙ্গে, উনার কতটা ল জানে আমি তাই দেখবো। কোথায় আগাচ্ছে এটা কথা নয়, অবস্থান করছে মমতা ব্যানার্জিকে একটা তথ্য জানান, আমাদের যে পেটে আগুন জ্বলেছে এই আগুন আমরা সারা বাংলায় জ্বালিয়ে দেব, বের করতে বলুন। তো যাই হোক, আজকের এই ঘটনাকে কেন্দ্র করে, এই ঘটনাকে নিয়ে আজ আমরা একটু ঠাকুমার সঙ্গে কথা বলে নেব। তো ঠাকুমা, আপনাকে কিছু বলার পূর্বে আপনাকে চাকরিহারা শিক্ষকদের একটা ক্লিপ দেখাচ্ছি, দেখুন মন দিয়ে। দম থাকলে 1 to 1 কথা বলতে পুলিশ লাঠি চার্জ করেছে এক্ষুনি, পুলিশ অসভ্য ইতর ভদ্র মহিলা একটা, আমি বললাম এখানে তো আমরা অন ক্যামেরা বলবো, অসভ্য ইতর ভদ্র মহিলা একটা। এর থেকে বড় অসম্মান আর কিচ্ছু হতে পারে না। আরে ঠাকুমা, এইটাকেই আপনি বিশাল বড় অসম্মান বলছেন? আর এদিকে যে শিক্ষকরা তাদের চাকরিটা হারালো, সমাজের কাছে তাদের আর কতটুকুই মান সম্মান থাকলো বলুন তো? আর তার ওপর তারা ডিআই অফিসে গিয়ে তাদের নিজেদের প্রাপ্য চাকরিটা আদায়ের জন্যে যখন প্রতিবাদ জানাচ্ছিল, আন্দোলন জানাচ্ছিল বা কথা বলতে গিয়েছিল চাকরিটার জন্যে, তখন পুলিশরা যেভাবে তাদের ওপর নির্মমভাবে অত্যাচার করলো, লাঠিপেটা করলো, লাথি মারলো, অর্থাৎ এক কথায় অমানবিক অত্যাচার করলো, তার বেলা কি? পুলিশ আমার মাথায় কন্টিনিউ আঘাত করেছে, পরপর 3 জন পড়ে যাওয়ার পরে মেরেছে, পড়ে যাওয়ার পরে লাথি মেরেছে, ওপরে মেরেছে, আমি আর কিছু বলতে পারবো না। এর মাথায় মেরেছে, অজ্ঞান হয়ে পড়েছিল, আমরা জল দিয়ে সেবা শুশ্রূষা দেখতে পারেন, ধরে নিয়ে যাচ্ছি, এখন হাঁটতে পারছে না, পড়ে যাওয়ার পরে লাঠির আঘাত করেছে হাতে পায়ে। ঠাকুমা, বুঝতে পারছেন তো আপনার পুলিশ কিভাবে চাকরিহারা শিক্ষকদের ওপর নির্মমভাবে অত্যাচারটা করেছে?
তো বলছিলাম যে আপনি নিজেই তো পুলিশ মন্ত্রী, তাহলে কার নির্দেশে এগুলো ঘটলো? আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। যাই হোক ঠাকুমা, এই ঘটনা ঘটার পরে চাকরিহারা শিক্ষকরা পুলিশের হাতে এইভাবে মার খাওয়ার পর তারা আরো কি বলছে শোনাবো আপনাকে। আমরা খালি সেগ্রিগেশন লিস্ট চাইছি, আমরা মিরর ইমেজ দিতে চাইছি। মমতা ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ করছি, ওপেন 1 to 1 আমাদের সাথে প্রশ্নোত্তর করুন। ওই ইনডোর স্টেডিয়ামে ভাষা বক্তব্য যাব না, 1 to 1 বক্তব্য, মিরর ইমেজ বের করুন, যোগ্য থেকে লিস্ট বের করুন। অসভ্য ইতর মহিলা একজন। তোমাকে অনেক অনেক অভিনন্দন জানালাম। আরে ঠাকুমা, আপনি অভিনন্দন জানাচ্ছেন? তা কেন? চাকরিহারা শিক্ষকদের এত সাহস দেখে? আরেকবার আপনাকে দেখাবো যে আপনার পুলিশরা কিভাবে শিক্ষকদের ওপর নির্মমভাবে লাঠিপেটা করেছে, তাদেরকে লাঠি পিটিয়েছে। জাস্ট একবার ভাবুন তো, আপনি নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে বলছেন আমরা চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছি, আর অপরদিকে এদিকে আপনার পুলিশরাই কসবা ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের মাটিতে ফেলে ফেলে মারলো। এটা আমরা ভাবতে পারিনি। আরে ঠাকুমা, আপনি বলছেন আমরা এটা ভাবতে পারিনি, আর এদিকে আপনার পুলিশরা তারা চাকরিহারা শিক্ষকদের লাঠিপেটা করলো। শুধু লাঠিপেটাই করেনি, পেটেও লাথি মারলো। দেখুন, পেটেও লাথি মেরে শান্তি হয়নি, তারপরে আবার গলা টিপতে গেল, যেন মানে গলা ধরে ধাক্কা দিচ্ছে। দেখুন, কোথাও তো আবার 4-5 জন মিলে একজনকে মারছে। তো ঠাকুমা, আপনার পুলিশের এই ভূমিকা দেখে আপনি কি বলবেন? মুখোশটা খুলে গেছে, থলের থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, মুখোশটা খুলে গেছে, থলের থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। জঙ্গিপুরে লুঙ্গি বাহিনীদের দেখে পুলিশ থলের মধ্যে বন্দী ছিল, আবার অপরদিকে সেই পুলিশ কসবা ডিআই অফিসে শিক্ষকদের দেখে, চাকরিহারা শিক্ষকদের দেখে সেই থলের থেকে বেরিয়ে পড়েছে। একা বেরোয়নি, আবার লাঠি হাতে নিয়ে বেরিয়েছে। আরে ঠাকুমা, আপনি বলছেন এগুলো সব মিথ্যে কথা, আর এদিকে চাকরিহারা শিক্ষকরা কি বলছে শোনাবো। আরো এক চাকরিহারা শিক্ষকের আর্তনাদ। এসেছি আর আমাদের এগেইনস্টে 2-3টে করে লাঠি উঠছে, কারোর মাথার পেছনে মারছে, কাউকে অ্যাটাক করছে, পা ভেঙে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এদিকে বিজেপির শুভেন্দু অধিকারী তিনি এই ঘটনাকে নিয়ে কি বলেছেন শোনাবো আপনাকে। একটাই কথা, লাঠি মারা সরকার আর নেই দরকার। শুভেন্দু অধিকারী তিনি তো এখানেই থেমে থাকেননি, তিনি আরো বললেন যে আপনি নিজেই কেবলমাত্র একটা পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট। শিক্ষকদের লাথি মারছে, পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন? উনি তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। খবরদার ওদের বিশ্বাস করবেন না। গুলি করে মেরে দেখ, লাঠি চার্জ করে কি হবে? লাঠি চার্জ, গুলি করে মেরে দেখ, এখানে গুলি করো, সব তো শেষ করে দিয়েছে, এখানে গুলি করো, থেকে গুলি করো। আমরা চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের এই নির্মম অত্যাচার দেখে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। তারা হিংসা করেননি, টায়ার জ্বালাননি, কিচ্ছু করেননি, কোন রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করেননি, ভাঙচুর করেননি, তারপরেও যেভাবে আক্রমণ হয়েছে তাদের উপর, এটা অত্যন্ত লজ্জা। আরে ঠাকুমা, এদিকে তো আবার সিপিএমও পিছিয়ে নেই, তারাও কি বলছে শুনুন মন দিয়ে। একটা জায়গাতে পুলিশ চোরেদের পাশে, সেই কারণে একরকম, আরেকটা জায়গাতে চোরেদের বিরুদ্ধে মানুষ যেহেতু লেগে পড়েছে, সেই কারণে বিভাজন তৈরি করার প্রশ্নে পুলিশ এবং প্রশাসন আগ্রহ দেখাচ্ছে। ওরা মিথ্যে কথা বলে।
সত্যি কসবা ডিআই অফিসে যে দৃশ্যটা গোটা বাংলা দেখলো, গোটা ভারতবর্ষ দেখলো, গোটা বিশ্ব দেখলো, তার প্রতিবাদে আমি জাস্ট একটা ওয়ার্ড বলবো, ছি। আমরা তো আমাদের ডিআইর সঙ্গে দেখা করতে এসেছি, আমাদের আবেদনের কথা জানাতে এসেছি, তাহলে এই লাঠির ঘাট আমাদের গায়ে পড়লো কেন? এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা একদিন মমতা ব্যানার্জির গালে জুতো মারবো। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, আপনার গালে একদিন আমরা জুতো মারবো। আমাদের নির্দোষ ভাবে এরকম বেতন হয়েছে, আমরা শিক্ষকরা একদিন আপনার গালে জুতো মারবো। বাই দ্য ওয়ে ঠাকুমা, শিক্ষকরা তো চাকরি হারালেন, তা আমি বলছিলাম যারা এমএ, এমএসসি, বিএড, ডিএলএড এগুলো করে বসে রয়েছে, তাদের জন্য কি আপনি চাকরির পরীক্ষা নতুন করে নেবেন, নতুন করে চাকরি দেবেন? কেন দেব? দেব না, দেব না, দেব না। তো বাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কসবা ডিআই অফিসে যে ঘটনা ঘটেছে, যে ঘটনা দেখলো পুরো বাংলা, সেই ঘটনার সম্পর্কে আপনার কি ওপিনিয়ন, এই ভিডিওর সম্পর্কে আপনার কি ওপিনিয়ন, অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাবেন। আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করবেন, যাতে এই দৃশ্য পুরো বাংলা দেখতে পারে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।